মিষ্টি আর তুষার বাসায় চলে আসলো। রাতে তুষার মিষ্টিদের বাসায় রাতের খাবার শেষ করে চলে যেতে চাইলে মিষ্টি তুষারকে যেতে দেয়নি। মিষ্টি তুষারকে সাথে নিয়ে ভূতের মুভি দেখতে বসে গেল। ওরে বাবা রে, মেরে ফেলবি নাকি? আমি তোমাকে মারবো কেন? এত জোরে চিমটি দিলি কেন? মানুষের মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে নাকি? কি করব? হঠাৎ করে চোখের সামনে ওই পেতনিটা এসে গেল। আমার তো মনে হয়েছিল টিভি থেকে বের হয়ে সোজা আমার সামনে এসে গেছে। ভয় লাগছে, তাই তো চিমটি দিয়ে দিছি। ইচ্ছে করে দিচ্ছি নাকি? এত ভয় লাগে? তাহলে ভূতের মুভি না দেখলেই তো পারস। ভয় লাগে, কিন্তু দেখতেও ভালো লাগে। হুম, তোর তো ভূতের মুভি দেখতে ভালো লাগে, কিন্তু আমার এই চিমটিগুলো খেতে একদমই ভালো লাগে না। আমি আর কোনো দিনও তোর সাথে ভূতের মুভি দেখবো না। তোর মতো পেতনির থেকে মুভির পেতনিগুলা অনেক ভালো। হুম, না দেখো আমার কি, আমি একা একাই দেখতে পারবো। হুম, জানি তুই কেমন একা একা দেখতে পারবি। সেই আমার কানের কাছে এসে ঘ্যান 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 করবি। এখন ঘুমা, আমি যাই। যাও যাও, কত ভাবছে দেখতে হবে। একটু ভয় পাই বলে তোমার এত ঢং দেখতে হয়। এই বলে চলে আসলাম। আমাদের দিনগুলো খুব সুন্দর কাটতেছিল। একদিন আমার বার্থডে, দেখি মিষ্টি আমার কাছে এসে হাজির হলো। এই তুষার, কি করছো? কেক কাটবা না নাকি? মিষ্টি আবির আর তুষারের কাছে এসে তুষার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমিও এখানে আছি, আমাকে তো কেউ দেখেই না। আমার হাত ধরে নিয়ে যাবে তো দূর, আমাকে তো কেউ মুখেও বলে না। এত অবহেলা সহ্য হয় না। তোর ড্রামা রাখ, আর চল কেক কাটবো এখন। ও মিষ্টি, আমাকে একটু মিষ্টি করে বলো না। ও, আপনাকে তো বলতেই ভুলে গেছি। আচ্ছা আবির ভাইয়া, আপনিও চলেন তুষারের সাথে কেক কাটতে। ভাইয়া? এই মেয়ে, আমি তোমার ভাইয়া না। তুমি চাইলে আমার নাম ধরে ডাকতে পারো। আর যদি এই নাম ধরে ডাকতে লজ্জা লাগে, তাহলে ও গো হ্যাঁ গো বলেও ডাকতে পারো। আমি মাইন্ড করব না। ও গো হ্যাঁ গো? গো। বজ্জাত পুলা, আজ যদি তুষারের বার্থডে না হতো তাহলে তোর ও গো হ্যাঁ গো বের করতাম। চুপচাপ কেক কাটতে চলে আয়, না হলে এমন হাল করব ইজ্জত নিয়ে বাসায় ফিরতে পারবি না। তুষার এমন ফালতু ভোলা বাইনের সাথে ফ্রেন্ডশিপ যে কেন করে আল্লাহই জানে। মিষ্টি, ও তোর বড়, এসব কি বলছিস তুই? বড়দের সম্মান দিতে শিখস নাই? এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব। দিন দিন অসভ্য হচ্ছিস শুধু। কার সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানা নেই। তুমি আমাকে এভাবে বকাবকি করলে আমি আর থাকবোই না, এক্ষুনি চলে যাব বাসায়। মিষ্টি একটু নাকে কান্না করে চলে আসতে লাগলো। মিষ্টি রাগ করে চলে যাওয়া দেখে আবির উল্টো তুষারকে বলতে লাগলো। এটা ঠিক করলি না। তুই আমার মিষ্টি সোনাকে কাঁদিয়ে দিলি। আজ তোর জন্মদিনে অভিশাপ দিচ্ছি। তোর বউ কালো হবে, মোটা হবে, তোকে লাথি দিয়ে বেড থেকে ফেলে দেবে, তোকে না খাইয়ে রাখবে। আরো তোর বউ যা যা হবে এখন আর বললাম না। ইস, মেয়েটা কান্না করতে করতে চলে গেল। মিষ্টি, ও মিষ্টি, মিষ্টি পাখি, আমি আসছি তোমার চোখের জল মুছে দিতে। যা বাবা, আমি এমন কি করলাম যার জন্য করলাম চুরি সেই বলে চোর? আবিরটা আস্ত একটা পাগল। মেয়েদের মতো আমাকে কতগুলো অভিশাপ দিয়ে গেল, তাও আবার আমার বউকে নিয়ে। আবির কি সত্যি মিষ্টিকে ভালোবাসে, নাকি এসব ওর পাগলামি? তুষার একা একাই হাসতে লাগলো। এদিকে আবির মিষ্টির কাছে এসে দেখে মিষ্টি চুপচাপ বসে আইসক্রিম খাচ্ছে। আবির মিষ্টির পাশে বসে বলল, মিষ্টি, আমি আপনার সাথে কথা বলবো না। আপনার জন্য তুষার আমাকে এতগুলো বকা দিচ্ছে।
আমি তো কিছু করিনি। তুষার শুধু শুধু তোমাকে বকা দিচ্ছে। সত্যি ও একটা ষাঁড়। তুষারকে ষাঁড় বলাতে মিষ্টি একটু আহ্লাদি সুরে বলতে লাগলো। আপনার কাছেও মনে হয় ও একটা ষাঁড়? মনে হওয়ার কি আছে, ও তো একটা ষাঁড়ই। ষাঁড় না হলে কি তোমার মতো একটা মিষ্টি একটা মেয়েকে বোকা দেয়? সত্যি ওটা একটা বজ্জাত ষাঁড়, সারাক্ষণ শুধু আমাকে বকাবকি করে, আমার সাথে একটুও ভালো করে কথা বলে না। আচ্ছা, তুমি তুষারের জন্য কেমন ফিল করো? মানে ওর জন্য তুমি অন্যরকম কিছু ফিল করো? অন্যরকম বলতে? আরে কি করে বোঝাই তোমাকে? আবিরের কথা বলা শেষ হওয়ার আগেই তুষার এসে মিষ্টির হাত ধরে ওকে নিয়ে গেল। আমাকে এভাবে নিয়ে আসলে কেন? আবিরের সাথে তোর এত কথা কিসের? আমি তোমার সাথে কথা বলবো না, তুমি আমাকে শুধু বকা দিছো। তুই কেন বুঝিস না? তোকে বকা দিতে আমারও তো ভালো লাগে না। আমি ইচ্ছা করে তোকে বকা দিতে চাইনি। প্লিজ রাগ করিস না আমার ওপর। সত্যি আর কোনোদিন বকা দিবা না তো? আর কোনো দিনও তোকে বকা দিব না। কিন্তু তুই আবিরের সাথে এত কথা বলবি না। কেন? কেন কি? আমি বলতে না করছি তাই বলবি না, মনে থাকে যেন। হুম। এখন চল কেক কাটবো। কেক কেটে সবাই অনেকক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। মিষ্টি আর তুষারের দিনগুলো বরাবরের মতোই ছোট ছোট দুষ্টুমি, রাগ, ঝগড়া, মান অভিমান নিয়ে কাটতে থাকলো। আবির মাঝে মাঝে মিষ্টিকে নিয়ে তুষারের সাথে কথা বলে, কিন্তু তুষার আবিরের কোনো কথায় পাত্তা দেয় না। তুষার ভাবে আবির হয়তো ফান করে, মিষ্টিকে শুধু ওর ভালো লাগে, ও মিষ্টিকে ভালোবাসে না। অনেকেই ভালো লাগা আর ভালোবাসার মাঝে বুঝতে ভুল করে রিলেশনে জড়িয়ে যায়, যার কারণে ওই রিলেশনশিপগুলো বেশি দিন টিকিয়ে রাখতে পারে না। ভুল রিলেশনে জড়িয়ে অনেক ছেলে, অনেক মেয়ে জীবন নষ্ট করেছে। সো বন্ধুরা, আমাদের এর নেক্সট পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে অল ঘন্টিটা বাজিয়ে দিন, আর হ্যাঁ, একটু শেয়ার করে দিন বন্ধুরা। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলো না যেন। ধন্যবাদ।